কোচ হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা 2026 সাল শুরু করতে যাচ্ছে এক ঠাসা সূচির মধ্য দিয়ে। মাত্র 25 দিনের মধ্যে তাদের 7টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই মাসটি নির্ধারণ করে দেবে বার্সেলোনার এই সিজনের সাফল্য। জানুয়ারি মাসের কঠিন শিডিউল শুরু হচ্ছে ডার্বি ম্যাচ দিয়ে। এসপানিওল বনাম বার্সেলোনা ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 3রা জানুয়ারি। বার্সেলোনার জন্য বছরের শুরুটাই হতে যাচ্ছে উত্তপ্ত কাতালান ডার্বি দিয়ে। এসপানিওলের সাথে বার্সেলোনার রয়েছে চিরশত্রুতা। এসপানিওলের ঘরের মাঠে বার্সেলোনার রেকর্ড ভালো হলেও ডার্বিতে সবসময় শারীরিক ফুটবলের একটি প্রভাব থাকে। দুই দলই থাকে উত্তেজনার তুঙ্গে। ডার্বি ম্যাচে প্রায়শই দেখা যায় এসপানিওল খেলোয়াড়দের সাথে বার্সেলোনা খেলোয়াড়দের হাতাহাতি কিংবা মারামারি। পরবর্তীতে রয়েছে সুপার কাপের লড়াই। অ্যাথলেটিক বিলবাও ক্লাব এবং রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 এবং 11 জানুয়ারি। সৌদি আরবে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার প্রথম বাধা অ্যাথলেটিক বিলবাও ক্লাব। অ্যাথলেটিক বিলবাও ক্লাবের হাই প্রেসিং ফুটবল বার্সেলোনার জন্য সবসময়ই ভয়ের কারণ। এই বাধা টপকাতে পারলে 11 জানুয়ারি দেখা হয়ে যেতে পারে সিজনের আরও একটি এল ক্লাসিকো ম্যাচ। এরপর আছে লা লিগার কঠিন সফর। রিয়াল সোসিয়েদাদের সাথে বার্সেলোনার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে 18 জানুয়ারি। জানুয়ারির সবচেয়ে কঠিন ম্যাচগুলোর একটি হবে আনোয়াইতা স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। বার্সেলোনার জন্য এটি একটি অ্যাওয়ে ম্যাচ। পরবর্তীতে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সমীকরণ। স্লাভিয়া প্রাগ এবং কোপেনহেগেনের সাথে বার্সেলোনার ম্যাচ দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 21 এবং 28 জানুয়ারি। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে সরাসরি নকআউট নিশ্চিত করতে এই দুটি ম্যাচ বার্সেলোনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলা যায় এক কথায় মাস্ট উইন গেম বার্সেলোনার জন্য। তাই নির্দ্বিধায় বলা যায় জানুয়ারি মাস হতে যাচ্ছে বার্সেলোনার জন্য এক অগ্নি পরীক্ষার মাস।